বছরের মাথায় এসে তারা 30 লক্ষ কোটিতে নিয়ে গেল। আমরা তো এরকম 15 বছরের মাথায় গিয়ে আমাদের 60 লক্ষ কোটি টাকা হয়ে যাবে। তখন আমাদের অবস্থাটা কি সৃষ্টি হবে, কিভাবে আমাদের দেশটা চলবে? মাননীয় স্পিকার, আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের জনগণ কিন্তু কারো খাড়ার মাছ না, কারো খাড়ার মাছ না। এই জনগণ তারা গণ অভ্যুত্থান করে আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছে। বিএনপি জামাতকে ভাবতে হবে, আমরা যদি সুশাসন দিতে না পারি, আমরা চাঁদাবাজি ধান্দাবাজি টেন্ডারবাজি করে যদি দেশ চালাতে চাই, আমাদেরও পরিণতি কি হবে এটা ভেবে দেখা দরকার। মাননীয় স্পিকার, তাদের তো যাওয়ার জায়গা আছে, বিএনপি জামাতের যাওয়ার কিন্তু জায়গা নেই। এই জন্য না, আমি মনে করি যে আমরা গণতান্ত্রিক রাজনীতিতে সরকারি দল বিরোধী দল মিলেই একটা সরকার। আমাদের সরকারি বন্ধুরা অসহিষ্ণু হন, প্রায় বলেন যে বিরোধী দলীয় নেতারা এই কথা বলেন ওই কথা বলেন। একটা বাজেট পেশ করা হয়েছে, এই বাজেটের উপরে চুলচেরা বিশ্লেষণ হবে, তারপর সবাই মিলে আমরা একটা বাজেট করবো, সেই বাজেটটা আমাদের গভর্নমেন্ট সবাই মিলে আমরা একটা বাস্তবায়ন করব। এটাই তো হতে হবে। তা আমরা যা পেশ করাবে তাই তার শুধু গুণগান গাবো, তাহলে তো হলো না। মাননীয় স্পিকার, এই জন্য আমি মনে করি যে আমরা সরকারের সরকারি দল বিরোধী দল, তা যদি না হবে তা আমাদের বিরোধী দলীয় নেতাকে ফ্ল্যাগ দেওয়া হয় কেন? মন্ত্রী পদমর্যাদা দেওয়া হলো কেন? বড় বড় বিশাল বিশাল অফিস দেওয়া হয়েছে কেন? বিরোধী দল গণতান্ত্রিক রাজনীতিতে সরকারের একটা পার্ট। অতএব আমাদেরকে এই সরকারকে সুন্দরভাবে চলতে হবে, দেশের মানুষের চাহিদা মেটাতে হবে, সুশাসন দিতে হবে, দেশের জনগণের ভাগ্য উন্নয়নে আমাদের সেই সংগ্রাম আমাদের রাখতে হবে এবং দেশের মানুষ যেন খেয়ে পরে বাঁচতে পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে।